Hello guys, kami খেলবো Roblox আবারও কথা ভাই এবার কাকে নেওয়া যায় এবার থরকে নিয়েছি চলো ভাই এবার ফ্ল্যাশকে নেওয়া যাক ফ্ল্যাশের পাওয়ারটা কেমন ভাই ফ্ল্যাশের পাওয়ারটা ইউজ করতে গেলে ভাই আমি এবার বাস খেয়ে যাচ্ছি ভাই চলো ভাই দেখা যাক তো ওকে আমি কি জুড়ে যাচ্ছি ও ভাই সিরিয়াসলি দেখো ভাই আমি কত দ্রুত যাচ্ছি ওয়াও ভাই সিরিয়াসলি ফাস্ট তো ভাই সেই স্পিডে যাচ্ছে বাচ্চা ওকে এন্ড এটা ভাই 20 সেকেন্ডের জন্য ও ভাই ইয়েস ব্রো এবার তো অনেক বেশি হয়ে গেছে ফ্ল্যাশের পর শেষ ভাই ভাই এবার তো যেতেই পারছি না দেখো আমি লুকিকে দিয়েছিলাম কিছু বুঝতে পারিনি হচ্ছে উলবেরিনকে নেওয়া যাক উলবেরিনের কি পাওয়ার ভাই উলবেরিন আর ইউ রেডি ও সিরিয়াসলি ম্যাডাম মারতে মারতে আগে আমরা এখান থেকে পড়ে গেছিলাম চলো ভাই এবার আমি ভাই এটার স্পিড ইউজ করতেছি দেখো ভাই ও ভাই চলো ভাই এই তো ভাই এই স্পিডটা যদি আগে ইউজ করতাম তাহলে তো অনেক বেটার হতো ভাই দেখো এখন ভাই এটা পারাতে পারবো না ভাই আমাদেরকে কম স্পিডেই পারাতে হবে তো আমি এখন কি করবো ভাই আচ্ছা চলো আরে আমাদের ব্রাদার এখানে চলে আসতো কি করে ভাই সে তো ভাই হ্যাক করে খেলতেছে কি জানে ভাই ওকে নতুন জায়গায় এসেছে চলো ভাই এবার আমরা আয়রন ম্যানকে ইউজ করতে যাচ্ছি চলো এর আগে আমি স্পাইডারম্যান নিয়েছিলাম দেখা যাক আয়রন ম্যান কি রকম স্পিড ওকে ও আয়রন ম্যান উঠতে পারে ও ভাই ও মাই গড সিরিয়াসলি ভাই এ তো ভাই সব কিছুর একটাই ভাই আমি তো এমনি জিতে যাবো মনে হচ্ছে চলো ভাই আরে সিরিয়াসলি ভাই আর কি লাগে এখানে ও মাই গড সিরিয়াসলি দেখো ভাই রকেট দিয়ে ভাই দেখো ভাই এটা তো যেখানে পাপা দেখতে পাপা গজন রাখা শিখতে গেছো তারপর ও জে আবার জে না গিরাগা এইকে আমি সুজাতাকে বিয়ে করেছি আর তাছাড়া তোমার ভাবি তোমার মায়ের জায়গায় আমি সুজাতাকে বিয়ে আজকে থেকে তুমি সুজাতাকে মা বলে অসম্ভব আমি বাইরে একটা মহিলাকে মা বলে ডাকবো এই ঘরের সংসার আমার মায়ের জায়গায় আমি অন্য কাউকে অ্যালাউ করবো না তুমি এক্ষুনি ওনাকে চলে যেতে বলো এই বাড়ি থেকে তুমি কোথাও যাবে না এই বাড়িতে এখন এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা এখন থেকে আমার সেটা আমার সংসার আর এখন থেকে আমার সংসারে তোমাকে এবং তোমার বাবাকে আমার কথা শুনতে হবে আচ্ছা বেটুকু করে শুনবি না এবং মা মুখ হবে আমি তো ভাবতে পারছিলাম না ওই বাসায় আমি থাকতে পারবো না আমার দম বন্ধ হয়ে যাবে আমি কি কয়েকটা দিন তোমার সাথে এ বাসায় থাকতে পারি তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিলে কতদিন তোমার হাতে রান্না খাই না পেট ভরে তোমার হাতে রান্না খাবো কি বলো মা চুপ করে আছো কেন আমি কি কয়েকটা দিন বাসায় থাকতে পারবো না তুমি এখানে থাকতে পারবে না এটা আমার বাসা কোনো এদিন ভালো না যে তুমি এখানে থাকবে আশরাফ একটু বোঝার চেষ্টা করো আমার ছেলেটার মনটা খুব খারাপ কতদিন থাকুক না
ও তো কাউকে ডিস্টার্ব করবে না। মা তুমি কি পাগল হয়ে গেছো? বাইরে একটা লোক আমাদের বাসায় কেন থাকবে? আমি কি বলছি? বাইরের লোক কেন? আমার ছেলে তো ভাই। ভাই মানে কিসের ভাই? সে আমার সৎ ভাই, আর সৎ ভাই কোনোদিন আপন ভাই হতে পারে না। আমি তোমাকে একটা কথা পরিষ্কার ভাবে বলে দিতেছি, তুমি আমাদের বাসায় থাকতে পারবে না। আমি চাই না যে আমার ভালোবাসায় আদর যত্নে অন্য কেউ ভাগ বসাবে। আমরা তোমাকে আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিতেছি, তুমি শুধু আমার মা, আমি তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। আচ্ছা ভাই, কোন মারতে পারো তোমার তো লজ্জা শরম নাই? তোমাকে এত কিছু বলা হচ্ছে, তারপর তুমি এখানে দাঁড়া আছো? যাও এখান থেকে চলে যাও। বস মার বন্ধু মার বন্ধু মার বন্ধু মার মার আর একদিন যদি ওকে এই বাসা থেকে, তাহলে কিন্তু এই যেটা আমি তোমাকে বলছিলাম, I will just divorce you. Remember this. শুনলাম তোর বাবা নাকি আরেকটা বিয়ে করছে। এখন তো তোর বিয়ের সময়, তোকে বিয়ে না করে আঙ্কেল আরেকটা বিয়ে করলো কেন বলতো? আরে বুঝোস না, ওর মনে হয় সমস্যা আছে, এই জন্য ওর বাপ অনেক বিয়ে না করে বুড়ো বয়সে নিজেই বিয়ে করছে। একদম এমনিতে আমার মনটা অনেক খারাপ। তোর আমার বন্ধু, আমাকে এমন কিছু বলিস তো যাতে মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বললাম না, কিন্তু একটা কথা ছিল, কেন যেতে পারছি না? না, আমাকে নিয়ে I'm going to kiss বাসায় you. যাও এখন। আমার ওই বাসা তুমি তো কোনো কমন সেন্স নাই। দেখছো যে এখানে হাজবেন্ড ওয়াইফ বসে থাকছে, এখানে এসে দাঁড়িয়ে। উনি আপনার হাজবেন্ড হলেও আমার বাবা। আমি সবসময় আমার বাবার সাথে একসাথে খাই। কি ব্যাপার বাবা, আজকে খাওয়ার আগে আমাকে ডাকলেন না যে? তুমি কি করছি খোকা, যে তোমার বাবা তোমাকে ডাক দিবে, তোমাকে বসিয়ে খাওয়াবে, মুখে তুলে তুলে খাওয়াবে। শোনো, এতদিন তুমি তোমার বাবার সাথে খেয়েছো, খুব ভালো কথা। এখন তোমার বাবা বিয়ে করেছে, সে এখন আমার সাথে খাবে, আর তুমি আলাদা খাবে। বাবা, আপনি কি বলছেন? আমি কি এখন থেকে আলাদা খাবো? খাবার টেবিলে সবাই মিলে একসাথে বসে খাবার খাবো। আমরা সবাই যদি একসাথে খাবার খাই, আমার একটা আনন্দের দরকার ভাষা। আর তুমি আমি বসে খাচ্ছি, এর মধ্যে আরেকজন দাঁড়িয়ে আছে, মানে আমার ভালো লাগে। তুই যা সালাম comfortable লাগে। সালাম দাদা আমি দাদা তুই এখন দাঁড়িয়ে আছিস কেন? যাও, দাদা আমাদের এ হারাম রে বাবা। খাবে। এই আমি নেই না সবসময় যে একসাথে বসে খেতে হবে এমন কোনো কথা নাই। আর তোর মা যখন চাইছে না, তুই পরে আলাদা করে খেয়ে এ হারাম দাদা উনি তুই আমার আবার মা না, বাবার এক কথা বলবে না আমাকে। উনি আমার মা হলে আমাকে আলাদা খেতে বলতো না। উনি আমার সৎ মা, আর সৎ মা কখনো আপন হয় না। ওনার আচরণে আমি বুঝে নিয়েছি উনি আমার সৎ মা। তো সরকার ওনাকে মা বলতে বলবে না আমাকে। aku perlu apa? Koita. Luar. কি ব্যাপার শাহানা, তোর মন খারাপ কেন? এমনি না, আমি জানি তোমার মন কেন খারাপ। কতবারে বললাম বাসারের ছেলে ওই মাহিনের সঙ্গে তুমি কথা বলো না, তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট রেখো না। কিন্তু তুমি তার সঙ্গে কথা বলে যাচ্ছ, কন্ট্যাক্ট রাখছো। এখন আবার তাকে তুমি এই বাসায় রাখতে তাকে আমি কি করে খুঁজে যাবো? সে আমার সন্তান, মা কি তাকে কোনো সন্তান একদম। দিতে পারে?
কয়জন মায়ের আমার প্রথম সন্তান, আমি ওর মুখে সবচেয়ে প্রথম মাটা শুনছি। ওর সাথে কথা না বলে ওকে হ্যাঁ, তোমাকে পারতে হবে। তোমার আগে আরেকজন হাজবেন্ড ছিল, তার ঘরে একটা ছেলে আছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। কিন্তু সবকিছু জেনে শুনে আমাকে বিয়ে করেছিল। আর কয়জন নাই কিন্তু আমি এখন কোনোভাবে মানতে পারছি না। খবরদার, তুমি আজ থেকে মাইনের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না, তার সঙ্গে কোনো কথা বলবে না। কারণ মাহিন বাসারের ছেলে, তুমি তাকে দেখলে তোমার বাসারের কথা মনে হবে, তুমি বাসারকে নিয়ে ভাববে। নিয়ে ভাবুক, তার কথা মনে করো, এটা আমি কোনোদিনও চাই না। তাই তুমিও মাহিনের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারবে না। And that's my honor. মা, বাবা যা বলছে তাই করো না। শুধু শুধু বাইরের মানুষের জন্য আমাদের সংসারে কেন ঝামেলা করতেছো? তোমাদের প্রতিদিনের ঝগড়াঝাটি আমার আর ভালো লাগতেছে না। পড়াশোনায় তো ক্ষতি হতেছে। আর একটা কথা তোমাকে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি মা, তুমি শুধু আমার না, তোমাকে আমি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। Hello. তুমি না পেলে sapo anle muझे sapo anle sapo anle menurutku kami sapo ये किया हास चल कोई देखाए কেমন লাগে শয়তানরা শয়তান ধরে লেতে যেতে শুনে এখানে তো তুমি রাজন Laguan Ejun Terima kasih sih. Taruh lagi semua. ম্যাডাম আমাকে দেখেছো? হ্যাঁ, দেখেছি। শোন, আমাদের তো ঢাকা শহরে অনেকগুলো ফ্ল্যাট আছে। Mama ruas saya rumah saya. 4 নম্বর সেক্টরে যে নতুন ফ্ল্যাটটা দিলাম না, Malu saya. আগামীকাল থেকে ওখানে উঠে যাবো। কেন? আমার বাসা ছেড়ে এক নম্বর ফ্ল্যাটে কেন থাকবে? বুঝিস না কেন? ফ্ল্যাটটা তো খালি পড়ে আছে, এই থাকলে ওটা দেখাশোনা হবে। সমস্যা নাই। বাবা, তুমি তো ইনডাইরেক্টলি আমাকে বাসা থেকে চলে যেতে বলছো। আহা, ওটাও তো তোরই বাসা। বাসার এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? মাহিন, তুমি যেটা বুঝতে পেরেছো সেটাই ঠিক। তোমার এই বাড়িতে থাকার দরকার নেই, তুমি আলাদা থাকো। আমি আলাদা কেন থাকবো? কেন তুমি বোঝো না? আমরা হাজবেন্ড ওয়াইফ নতুন বিয়ে করেছি, আমাদের তো প্রাইভেসি আছে না? তোমার মতো এত বড় একটা ছেলে বাসার মধ্যে ঘোরাফেরা করলে আমার অনেক আনকমফোর্টেবল লাগে। সেই কারণেই বলছি তুমি তোমার বাবার অন্য কোনো ফ্ল্যাটে গিয়ে থাকো, তোমার বাবা আর আমি এই ফ্ল্যাটে থাকবো। প্লিজ এমন কথা বলবেন না। আমার মা অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছে, আমি একা হয়ে গেছি। তারপর বাবার মুখের দিকে তাকালে আমি একটু শান্তি পাই। আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে একা করে দিবেন না। Alhamdulillah. কথা বলবে না তো? দরকার হলে তোমার বাবা সকাল বিকাল দিয়ে তোমার সাথে দেখা করে আসে। আমার আলাদা সংসার দরকার, আমি আমার সংসারে কোনো আগাছা চাই না। মুখ সামলে কথা বলেন। আমার বাবার বাড়িতে বসে বসে আপনি আমাকে আগাছা বলছেন? এখানে এসে জুড়ে বসেছেন আপনি, আগাছা তো আপনি। আমার আর আমার বাবার মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন আপনি। এই বাড়িতে আমার জন্ম হয়েছে, এই বাড়িতে আমার অনেক স্মৃতি রয়েছে। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। ঠিক আছে, থাকো তুমি এই বাড়িতে। বাসার আমাকে আলাদা ফ্ল্যাট দিয়ে দাও, আমাদের সংসার করবো। আরে কি বলছো তুমি? এতগুলো ফ্ল্যাট থাকতে আলাদা ফ্ল্যাট কিনতে হবে কেন? আর তোমার এই বিয়াদব ছেলের সাথে আমি থাকবো না। এখন পর্যন্ত আমি আপনার সাথে বেয়াদবি করিনি। বেয়াদবি করেছেন আপনি। আমি বিয়াদব? তোমার সাথে
সামনে তোমার ছেলে আমাকে বেয়াদব বলছে, আর তুমি চুপ করে আছো, কিছু বলবে না? তুমি যদি এটা বিচার না করো না, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। ইনফ্যাক্ট আমি তোমাকে ডিভোর্স দিব। না, তোমার কোথাও যেতে হবে না। তোকে যা বলেছি সেটা কর, যা। বাবা, তুমি অসভ্য মহিলার কথা আমাকে ফ্ল্যাট থেকে বের করে দিচ্ছ? এত বড় সাহস! আমার স্ত্রীকে তুই অসভ্য বলি? সব বই এত বছর আমার সাথে ছিলি, এখন তোর মার সাথে গিয়ে থাক। আমার স্ত্রী তোর সাথে থাকতে চায় না। যা আমার সাথে সামনে থেকে চলে যা। তোমার বাবা আমার বাবার ফ্ল্যাটে উঠবে না। তোর বলে আমি রাস্তায় থাকবো, ফুটপাতে ঘুমাবো। কি বলছো? তুমি রাস্তায় থাকবে, ফুটপাতে ঘুমাবে? কত মানুষ কিন্তু শহরের রাস্তায়। তো মেধাবী একদিন ছেলে, জবে তোমার কোনো অভাব হবে না। চল। ওয়ালাইকুম আসসালাম। মা, বাবা, ওই হচ্ছে মাহি, ওর কথা আমি বলেছিলাম। ও আচ্ছা, তুমি তাহলে মাহি। তোমার কথা রিয়ার মুখে অনেকবার শুনেছি। আমাদের রিয়া নাকি তোমাকে পছন্দ করে। তা তোমাদের প্ল্যান কি বলো? আঙ্কেল, আমি রিয়াকে অনেক ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। আমি কথা দিচ্ছি, রিয়াকে অনেক ভালো লাগবে, সুখে রাখবো। আর আমাদের একমাত্র মেয়ে রিয়া, তোমার বাবার সাথে কথা আছে। বাবা আছেন বাসায়? আছে। বাসার এদিকে আসো, দেখো। তুমি মেয়েকে আমি ভালোবাসি। হ্যাঁ, বলেছিস। তো কি হয়েছে? মা তো আমাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। তোমার সাথে থাকতাম, এখন তো সেটাও সম্ভব না। আমি একা থাকতে পারবো না, তাই আমি ডিসিশন নিয়েছি, বিয়েকে বিয়ে করে একসাথে থাকবো। আমরা সিদ্ধান্ত নিয়েছিস তো, তোর তো বিয়ের বয়স হয়েছে। আমিও চাই বিয়ে করে সংসারী কর। আমার কি করতে হবে সেটা বল। আমার কি রিয়ার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে? বিয়েদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আমি গিয়েছিলাম, তাদের এই বিয়েতে কোনো আপত্তি নেই। শুধু বলেছে তোমাকে আর মাকে আগামী শুক্রবার আমার সাথে যেতে, গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করতে। বাবা প্লিজ, আগামী শুক্রবার তুমি আমার সাথে রিয়াদের বাসায় যাবো। তোমার বাবা কোথায়? কি বলছো তুমি? আমার ছেলের বিয়ের ব্যাপারে কথা বলতে আমি কেন যেতে পারবো না? তোমার ছেলে কি বলেছে তুমি শোনোনি? তার মাকেও সাথে করে নিয়ে যেতে হবে। আমি চাই না তুমি তোমার এক্স-ওয়াইফের সাথে কোথাও যাও বা কোনো কথা বলো। শোনো মানি, তুমি তোমার মাকে নিয়ে যাও, তাকে নিয়ে গিয়ে বিয়ের কথাবার্তা বলে আসো। তোমার বাবা কোথাও যাবে না। মা একা গেলে হবে না, বাবা হচ্ছে আমার গার্ডিয়ান। বাবাকে একটু সবার আগে যেতে হবে। যেখানে তোমার মা যাবে সেখানে আমি তোমার বাবার ছায়াকেও যেতে দেবো না। যদি খুব বেশি প্রয়োজন হয় তুমি ফোনে কথা বলে নিও, ফোন করো, ফোনে তোমার বাবা কথা বলে দিবে। না, এসব জিনিস ফোনে হয় না। প্লিজ আমাকে যেতে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি শাহানার সাথে কোনো কথা বলবো না। প্লিজ, ওই মহিলার নাম মানে মাকে আমি মনে হয় না যেতে পারবো। আমার মতো ব্যাড লাক মনের কারণে আমি নিজের মায়ের সাথে দেখা করতে পারবো না, কথা বলতে পারবো না, এটা তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, আর তোমার সঙ্গে কোনো ধরনের দেখা করবে না। আমি কোন ফ্যামিলিতে তাদের ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, তাদের সঙ্গে দেখা হবে না, কথা হবে না, কিন্তু তো বলতে পারো না। তোমার মা বাবা আসলে কেন খুব ব্যস্ত? আঙ্কেল, আপনার বোঝা জানেন না আমার মা বাবা ডিভোর্স। আমার মা অনেক আগেই বিয়ে করেছেন, ওনার আলাদা ফ্যামিলি আছে, সন্তান আছে। রিসেন্টলি বাবাও বিয়ে করেছেন। আমার সৎ মা না না, একটা ব্রোকেন ফ্যামিলির ছেলের সাথে আমি আমার মেয়েকে কখনোই বিয়ে দেবো না। তাকে চিন্তা করি, তোকে শ্বশুর শাশুড়ি কিছু পায়, একটা মেয়ে বিয়ে করে শ্বশুর শাশুড়ি কিছু অনেক কিছু শিখে। রান্না বান্না, তার ফিউচার ফ্যামিলি প্ল্যানিং কেমন হবে তার কাছে শিখি।
তোর কে আছে? শাশুড়ি আছে? তোর যে বাপ সামাজিক মর্যাদা বলে একটা বিয়ে করেছে তোমার পরিবারের জন্য। আমি আমার বাবা মার জন্য আমার ভালোবাসার মানুষকে থাকবো। আর যখন আমরা সবাই হবে আর দেন ইন্সপেক্টর সাহেব, আমাদেরকে থানায় ডেকে এনেছেন কেন? কারণ আপনার ছেলে মাহিন বেনম তার বেনম বাবার নামে এবং তার পালা মায়ের পালা নামে বেনম থানায় বেনম অভিযোগ করেছে। সেই জন্য আপনাদেরকে থানায় নিয়ে আসা হলো। বুঝতে পেরেছেন? মাহিনী এসে কি করছে? বেনম বেনম পালা তুই আমাদের নামে কেন কিছু করেছিস তাহলে? তোমাদের শাস্তি দেওয়ার জন্য। কি? আমরা কি করেছি যে আমাদেরকে শাস্তি পেতে হবে? তোমরা আমার জীবনটাকে নষ্ট করেছো, আমার জীবনে সুখ শান্তি খুন করেছো। তোমরা আমাকে একা করেছো, নিঃসঙ্গ করেছো। জন্মের পর থেকে দেখছি তোমরা সারাক্ষণ ঝগড়া করছো, অভিমান করছো, রাগ করছো, একজন আরেকজনকে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে গেছে। তোমরা দুইজন আলাদা হয়ে তো কিছুই হারাওনি। মা নতুন সংসার পেয়েছে, সন্তান পেয়েছে। আর বাবা, তুমি বিয়ে করে নতুন বউ পেয়েছো। কিন্তু আমি আমার বাবা মাকে হারিয়েছি, আমার বাবা মার আদর যত্ন ভালোবাসা হারিয়েছি। আমি আমার শৈশব কৈশোর আনন্দ সুখ শান্তি সব হারিয়েছি। এই সমাজের কাছে আমি এখন অবহেলিত। একটা মানুষ তার পরিবার বাবা মাকে নিয়ে বেঁচে থাকে, কিন্তু আমার কাছে বেঁচে থাকার মতো কিছুই ছিল না। মা, তুমি যখন আমার বাবাকে ডিভোর্স দিয়ে চলে গেছো, তখন আমি খুব ছোট ছিলাম। প্রত্যেকদিন একা একা ঘুমাতাম। ভাবতাম ঘুম থেকে ওঠার পরেই হয়তো দেখবো আমার মা বাবা একসাথে আছে। কিন্তু ঘুম ভাঙার পর সকালে আমি একা একাই থাকতাম। আমি আমার মায়ের বাসায় গেলে সমস্যা, আমি আমার বাবার কাছে বোঝা। বলতে পারো আমি কোথায় যাব?